100 দিনের কাজ অবিলম্বে চালু করা সহ বিভিন্ন দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন। সোমবার লাল ঝান্ডা হাতে মিছিল করে বিডিও অফিসে আসে সিপিএম এর কৃষক ও ক্ষেত মজুর ইউনিয়নের সদস্যরা। সংগঠনের সম্পাদক পুলক কুন্ডু এবং লাবণ্য সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ থানা কমিটির সম্পাদক পুলক কুন্ডু জানিয়েছেন 10 দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়েছে বিডিও অফিসে। পাচারের আগে ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃত নাম জসিমউদ্দিন শেখ, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশনে ওই ব্যক্তিকে গ্রেফতার করে 404 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য কয়েক কোটি টাকা। ধৃত ব্যক্তি ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাককালে এলাকার নানাবিধ সমস্যা দূরীকরণে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সোমবার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর এলাকায় 3টি বুথ নিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই সহ অন্যান্যরা। 5 দিনের পুলিশি হেফাজত শেষে ধৃত 2 নেশার কারবারিকে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম জিয়ারুল হক, বাড়ি হেমতাবাদ ব্লকের আরাজি কাশিমপুর এলাকায় এবং অপরজন আব্দুল কাদের, বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত গয়েশপুর এলাকায়। উল্লেখ্য, গত মাসের 28 তারিখ রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়ারুল হকের বাড়ি থেকে অবৈধ নেশার জাতীয় দ্রব্য, ইনজেকশন, ট্যাবলেট এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনা তদন্তে নেমে গত মাসের 29 তারিখ সোমবার রাতে আব্দুল কাদের নামে আরও এক নেশার কারবারিকে রায়গঞ্জের গয়েশপুর থেকে গ্রেফতার করে পুলিশ। মাস পয়লা পেনশন না পেলে ছেলে মেয়ে নিয়ে এসে পুরসভার সামনে আন্দোলনের বসে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। অগস্ট মাসের 4 তারিখ পেরিয়ে গেলেও এখনো পেনশন অমিল কালিয়াগঞ্জ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের। ফলে সংসার চালাতে হিমশিম অবস্থা। বৃদ্ধ বয়সে এই পরিস্থিতিতে সোমবার অবসরপ্রাপ্ত কর্মীরা পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসেন। মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দাবি রাখেন মাস পয়লা যেন তাদের পেনশনের ব্যবস্থা করা হয়। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে পেনশনের ব্যবস্থা করা না হলে সপরিবারে পুরসভার সামনে আন্দোলনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গাজলের আলাল অঞ্চলের ময়না প্রাথমিক বিদ্যালয় এবং দোয়াশ প্রাথমিক বিদ্যালয় চত্বরে বসলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা শুনতে উপস্থিত ছিলেন খোদ বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সুব্রত, শ্যামল, মীর, সোহেল সহ অন্যান্যরা। বেহাল রাস্তা থেকে শুরু করে পানীয় জল এবং এলাকার জল নিকাশি ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা।